এই সকালবেলার নাস্তা সিঙ্গারা, সমোসা, পরোটা। এখানে যে আপনাদের ভাইয়া খেতে বসলো। সবাই খেতে বসবে এখন। তো আমাদের সকালের নাস্তা এখন হবে, তো সবাই খেতে বসবে এখন। তো আজকে সকালে আমি কি করতেছি না করতেছি আপনারা সবাই দেখতে থাকুন, আর আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সো গাইস, এখন আমি ডিম ভাজি করব, আর আমি এখন ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আর আপনারা সবাই এভাবে আমার মতো রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। আজকে আমার মন চাইছিল ডিমগুলো এভাবে তেলেতে ভেজে যে আলুগুলো দিয়ে রান্না করব। আমি সব কিছু একসাথে করলাম। তো এখন চুলায় দিব, আপনারা দেখতে থাকুন। আমি এখন তেল দিলাম, তেলগুলো গরম হয়ে গেছে। আমি এখন মরিচ, হলুদ, মশলা সব কিছু একসাথে দিয়ে দেব। এগুলো একটু কষাবো, অল্প একটু পানি দিব আমি। অল্প পানি দিয়ে এগুলো একটু আমি নড়াচড়া করব। তো আমার নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি আলুগুলো ঢেলে দিলাম। আলুগুলো প্রথম আমি সিদ্ধ করে রাখলাম, যে মানে আলুগুলো একটু শক্ত হয়ে থাকে, তো এই জন্য আমি আগে সিদ্ধ করে রাখছি। তো আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আমার থেকে আলুগুলো হয়ে গেছে। এখন এখানে আমি আলুগুলো আরেকটু দেখবো, দেখে ডিমগুলা দিয়ে দিচ্ছি, উপরে বসাই দেব। এগুলো নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যাবে, এই জন্য আমি নাড়াচাড়া করব না, এমনি উপরে বসাই দিব। তো আমার মতো এভাবে রান্না করে দেখবেন আপনারা সবাই, যে ভালো লাগবে। তো আমি ঘুরে দিলাম, আবার আমার তরকারিগুলো হয়ে গেছে। এখন নামিয়ে ফেলছি। এখন আমি একটু আপনাদেরকে খেয়ে দেখাবো যে আমার রান্নাগুলো কেমন হয়েছে। আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে। তো আশা করি সবাই ভালো থাকবেন। এখন আজান দিচ্ছে। কি স্বাদ দেখেন, এগুলো খেয়ে দেখলে অনেক স্বাদ বাড়ে। আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে দেখিয়েন, অনেক স্বাদ। এটা মানে মাছ মাংস ওগুলো কিছু লাগে না। গাইস, এখন আমি খেয়ে দেখাই। অনেক মজা হয়েছে, টেস্ট হয়েছে অনেক। আপনারা খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।